সবাইকে নমস্কার। শুভ সকাল। আমার জন্য সকালটা শুভ নয়, কারণ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে পৃথিবীটা এখন এমন হয়ে গেছে যে মেয়েদের সাপোর্টার বলে কেউ কোনোদিন হয় না। পুলিশ প্রশাসন পর্যন্ত মেয়েদের সাপোর্ট দেয় না। যতই ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে যেইভাবে খবরে দেখানো হচ্ছে মেয়েদের সাপোর্ট দেওয়া হচ্ছে, মেয়েদেরকে এত কিছু করা হচ্ছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, কিন্তু আমার দিক থেকে, আমার অভিজ্ঞতা থেকে, মেয়েরা সারা জীবনে একাই। আজ সারা রাত ঘুমোতে পারিনি। কেন বন্ধুরা ঘুমোতে পারিনি? আজ সবে ভোর 5টা হবে হয়তো বাজে। একটা বিশাল চিন্তায় আমি আছি। চিন্তাটা কি আমি তোমাদেরকে বলছি। মেয়েটা আমার নয়, ঠিক আছে? মেয়েটা হচ্ছে আমাদের একটা পাড়ার মেয়ে, বয়স 16 বছর। তো প্রথমে সে 13 বছর বয়সে একটা ভুল করে। প্রথমত তার মা গলায় দড়ি দিয়ে মারা গেছে। তার বাবা আছে, দিদা আছে, কাকা আছে, পিসিরা আছে, সবাই আছে, শুধু তার মা নেই। সে আমাকে প্রচুর ভালোবাসে। আমি তার জেঠিমা হই, সম্পর্কে আমি তার জেঠিমা। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের বয়স 9 বছর। আমার মেয়ে পেশায় একটা সিঙ্গার, ছোট্ট সিঙ্গার, গান করে অর্কেস্ট্রারে। তো মেয়েটার জীবন, মেয়েটার নাম রিম্পা। তার জীবনটা একটা নরকে পরিণত হয়েছে। তার মা নেই বলে তার জীবনের সঙ্গে ছেলেরা খেলে বেরিয়ে চলে যাচ্ছে। প্রথমে 13 বছর বয়সে একটা ছেলের সঙ্গে প্রেম হয়, যেহেতু বাড়িতে কোনো ভালোবাসা সে পায়নি। তো হঠাৎ তার মনে হয়েছে যে ছেলেটা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে বিয়ে করবে, আমাকে ভালোবেসে সারা জীবন রাখবে। ভালোবাসে এবং রাখেও। বিয়ে 1 বছর হয়নি, এত মারধর তাকে করা হয় যে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং থানার দ্বারস্থ হয়, ডায়মন্ড হারবার মহিলা থানা। সেখানে যাওয়ার পরে আমিও গিয়েছিলাম। যাই হোক, যাওয়ার পরে সেখান থেকে ওরা ডিসিশান দিল, ওনারা বললেন যে ছেলেরকে ডাকা হোক, বাড়ির লোককে ডাকা হোক। ডাকলো তারা। ডাকার পরে ছেলেকে দাবি করলো মনে হয় 40,000 টাকা ফাইন করলো। বাবার কোনো শাস্তি হলো না। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, তুমি কোথায় থাকবে? বললো যে আমি আমার দিদিমার কাছে থাকবো। দিদিমার কাছে পাঠানো হলো। 3-4 মাস গেল, দিদিমার কাছে দিব্যি রইল। 3-4 মাস কি এরকম হবে, যাই হোক আমার খেয়াল পড়ছে না। থাকার পরে বাবা বুঝিয়ে বাজিয়ে আনলো। আনার পরে পিসির বাড়ি থেকে তাকে জোর করে আবার তাকে একটা 28 বছরের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে 3 মাস জাস্ট হয়েছে। 3 মাসের মধ্যে বারবার গায়ে হাত তোলা, ছেলে মদ খায়, যেটা ওর মুখ থেকে শুনেছি, আমি তো সংসার করতে যাইনি। ছেলে মদ খায়, কোনো কাজবাজ করে না। ছেলের বাবা আবার অনেক টাকা আছে, যাই হোক, দুটো শুনেছি কি গ্যারেজ আছে। প্রচুর মারধর করে, শারীরিক অত্যাচার করে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে পারছি না যে শারীরিক অত্যাচারটা কীরকম ধরনের করে। খুব খুব খারাপ ব্যাপার। যাই হোক, তো ওর একটা ইনফেকশান হয়, গোপন জায়গায় ইনফেকশান হয়। ডাক্তারখানায় নিয়ে যেতে বলে বারবার ওর বরকে। ওর বর তো কোনো গা করে না, টয়লেট করলে জ্বালা করে। যাই হোক, আমি তাকে সাপোর্ট দিয়েছি। সাপোর্টটা কি দিয়েছি? একদিন খুব তাকে মারা হয় দুপুরবেলা কি রাত্রেবেলা, যাই হোক মারা হয়। আমি অতটা ভালো করে বলতে পারছি না। মারার পরে সে বলে যে
আমি এখানে থাকবো না, আমার বাবা পিসিদের জানাবো। মানে 3 মাসের মতো অনেকবার গায়ে হাত তুলেছে এবং সেই কথাগুলো তার বাড়ির লোককে বলেছে, তার দিদাকে, পিসিকে, বাবাকে। এমনকি শারীরিক যে অত্যাচারগুলো হয় তার দিদাকে বলেছে। তার দিদা তখন বলছে তোর কপালের দোষ, কপালের সব কিছু কপালের দোষ, তোমরা জোর করে মেয়েটাকে বিয়ে দিলে, সব তো কপালের দোষ হয়েই যাবে। আর আমি তাকে সাপোর্টটা এটাই দিয়েছি, সে এখন রাত্রেবেলা তার একটা কোনো বান্ধবীর সঙ্গে কি বন্ধুর সঙ্গে বাড়ি থেকে মারের চোটে বাড়ি থেকে বেরিয়ে যায় রাত্রেবেলা। ওই ধরো রাত্রি 1-1:30 নাগাদ বেরিয়ে চলে যায়, গিয়ে বন্ধুটার বাড়ি 1-2 দিন থাকার পরে হঠাৎ আমাকে ফোন করে যে আমার নাম্বার তার মুখস্থ ছিল, যেহেতু আমাকে সে খুব ভালোবাসে। আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে আছে আর আমার পরিবার আছে, আমি একটা কাজও করি, তো আমি কোনো যোগাযোগ রাখিনি। সেইখানে যখন সে আমার সঙ্গে যোগাযোগ করে, আমি সাথে সাথে তার বাবাকে জানাই যে তোমার মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে, অমুক জায়গাটার নাম বলেনি, যাই হোক বলেছি যে আমি ঠিক আছি, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না, বা আমি বাবার কাছেও থাকতে চাই না, কারো কাছে থাকতে চাই না। জেঠিমা তুমি কি আমাকে রাখবে? আচ্ছা বন্ধুরা তোমরা বলো, পরের মেয়ে কোন রাইটে আমি আমার কাছে রাখবো? আমি তার বাবাকে বললাম যে ঠিক আছে, তুমি তোমার মেয়েকে, যেহেতু দ্বিতীয় ভুলটা তোমরা করেছো, জোর করে তাকে বিয়ে দিয়েছো, তাকে তোমাদের কাছে রাখো, 2 বছর পরে 18 তো হয়ে যাবে, তারপর সিদ্ধান্ত নেবে যে কী হবে না হবে। তার বাবা বলছে মরে যায় যাক, আমাকে 5 বছর জেল খাটতে হয় খাটবো, তাও ওই বাড়িতে তুলবো না মেয়েকে, মানে ওর নিজের বাড়িতে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ওই মেয়েটা কী করবে, যার মেয়ে মা নেই, অসহায়, সে কোথায় যাবে? আমি তখন তার বাবাকে বললাম যে তুমি এক কাজ করো, মেয়েকে লিগ্যালভাবে আমাকে লিখে দাও যে তোমরা আর ওর কেউ নও, আমি ওর মা, আমার বর ওর বাবা, মানে সব দায়িত্বটা আমি নিতে চাইলাম। ওর বাবা তাতেও দিতে রাজি নয়। আর আমি এখন যে থানায় যাব মেয়েকে নিয়ে, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রথমবারে থানায় যেতে, থানা থেকে ওই রকম টাকা ফাকা নিয়েছে, নেয়ার পরে ছেড়ে দিয়েছে। এবার আমি কোনোভাবেই চাই না যে ওই মেয়েটাকে হোমে পাঠানো হোক, কারণ এবার গেলে আশা করি নাবালিকাকে হোমেই পাঠাবে, আর এদের কাছ থেকে টাকা পয়সা পুলিশ নিয়ে নেবে। পৃথিবীতে মানে মেয়ে হওয়া জন্মটা সব থেকে অপরাধ, মানে আমার বলার মতো তোমাদের ভাষা নেই। আমি বলতে গেলে আমার চোখ থেকে জল আসছে যে মেয়েদের না শুধু হাতে অস্ত্র তুলে নিতে হয়। যে পুরুষ মানুষ, যে মানুষ তাদের সঙ্গে খারাপ করবে, সেই মানুষকে না শুধু পিস পিস করে কাটতে হয়। মেয়েদেরকে না লক্ষ্মী হয়ে বাড়িতে থাকলে চলে না, মেয়েদেরকে সবসময় না মা কালীর রূপ ধারণ করতে হয়। তা যাই হোক বন্ধুরা, যদি আমাকে কেউ সাপোর্ট করতে পারো, ওই মেয়েটার মানে যাতে ভালো হয় এবং ও যেন সুখে শান্তিতে থাকতে পারে, যদি আমাকে কেউ হেল্প করতে পারো তাহলে আমাকে একটু দয়া করে জানিও তোমরা, কারণ আমি দিশেহারা হয়ে পড়েছি। আমি জানি ও আমার নিজের কেউ নয়, নিজের মেয়ে নয়, কিন্তু জানি না ভালোবাসাটা এতটা স্ট্রং কী করে, বলতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, যদি কেউ পারো দয়া করে আমাকে সাহায্য করার মতো, কেউ যদি ওর বাবাকে শাস্তি দিতে পারো, তাহলে আমার পাশে তোমরা দয়া করে দাঁড়িয়ে